আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকের ভিডিওটাও একটা সচেতনতামূলক ভিডিও। ইদানিং আমরা প্রায় লক্ষ্য করি যে অনেক রোগীরা আসেন, আইসা তারপরে ঔষধের নাম ধরে খুঁজেন যে এই ঔষধটা কি আছে। আজকেও কিছুক্ষণ আগে একজন রোগী ফোন করে জিজ্ঞেস করলেন যে অ্যাসিড ফস জার্মানি এটা কি আপনার কাছে আছে। অর্থাৎ আমাদের কাছে রোগীরা ইদানিং অ্যালোপ্যাথিকের মতোই ঔষধের নাম নিয়ে খুঁজতে আসেন এই ঔষধটা কি আছে। সবচেয়ে বড় বিড়ম্বনার বিষয় হচ্ছে যে মাঝে মাঝে প্যাকেট নিয়ে আসেন, যেটা কোনো হোমিওপ্যাথিক ঔষধ নয়, এমনকি হোমিওপ্যাথিক প্যাটার্নও নয়। সেটা দেখা যায় যে আয়ুর্বেদিক অথবা ইউনানি অথবা কবিরাজ। তো এই ঔষধটা যখন আমরা বলি যে না এটা আমাদের কাছে নাই, তখন ওই লোকের বা ওই রুগীর অবস্থাটা এরকম মনে হয় যেন আমরা কোনো ডাক্তারই না, যে এই ঔষধটা আপনার কাছে নাই। তাদের ভাবসাব বা অঙ্গভঙ্গি মুখের মানে অভিব্যক্তি এরকম যে এই ঔষধটা আপনাদের কাছে নাই বা আপনার কাছে নাই, আপনি তো কোনো আসলে ডাক্তার না। তো এই কথাটা আমরা সবসময় বলি এবং সকলেরই বলা উচিত যে একটা হোমিওপ্যাথিক ঔষধ এটা একই রোগের জন্য সকল মানুষের জন্য সমান না। হোমিওপ্যাথিক ঔষধ এটা রোগ একটা, কিন্তু রোগীর ইমিউনিটি, রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগীর মায়াজম, রোগীর সিমটম বা লক্ষণ, রোগের কারণ, বিভিন্ন কারণে ঔষধ পরিবর্তন হয়ে যায়। এটা যারা অভিজ্ঞ চিকিৎসক তারা ভালো বুঝেন কিংবা তারা জানেন। আমাদের একটা বদনাম ছিল যে আমরা